ধরুন আপনার কাছে একটি আমের চারা আছে, আপনি বুঝতে পারছেন না সেই আমের চারাটিকে কিভাবে পরিচর্যা করবেন। আপনি একটি ১২ মাসি কাটিমন আমের চারা নিয়ে এসেছেন, গাছটাকে কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে সার প্রয়োগ করবেন, গাছের পাতা পোড়া কিভাবে বন্ধ হবে, পাশাপাশি গাছের বিভিন্ন ধরনের রোগাক্রান্ত অবস্থা থেকে কিভাবে মুক্তি দিয়ে গাছটাকে ধীরে ধীরে বাড়িয়ে তুলবেন। আসুন তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি। আজকের ভিডিও থেকে আপনি অবশ্যই জানবেন ছাদ বাগানের অন্যতম জনপ্রিয় এবং ১২ মাসি আমের মধ্যে সেরা একটি আম কাটিমন আম গাছের পরিচর্যা, গাছের কিভাবে গ্রোথ করবেন সেই সম্পর্কিত নানা তথ্য থাকছে। না স্কিপ করে কন্টিনিউ করুন। ১২ মাসি আমের মধ্যে সেরা একটি জাত হলো কাটিমন আম। এই কাটিমন আমকে যদি আপনি সঠিকভাবে পরিচর্যা, ডালপালা বাড়ানো এবং গাছগুলোকে হৃষ্টপুষ্ট করে রাখতে পারেন, তাহলে সারা বছর আপনার ফলনের অভাব হবে না এবং আপনি প্রচুর পরিমাণ ফলন এখান থেকে পাবেন। তো প্রথমেই এই কাটিমন আম গাছকে রোপণ করার জন্য যে মাটি আপনাকে নির্বাচন করতে হবে, সেই মাটিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণভাবে কিন্তু নির্বাচন করতে হবে। এমন কিছু মাটি আপনার ছাদ বাগানের এই গাছের জন্য রাখতে হবে, সিলেক্ট করতে হবে, যে মাটিতে কোনো প্রকার সমস্যা থাকবে না, গাছের পাতা পোড়াজনিত কোনো সমস্যা হবে না। এমন কি ধরনের মাটি আপনার কাছে আছে বা আপনি তৈরি করতে পারবেন, আসুন এবার বলে দিই। ছাদ বাগানে কাটিমন আম গাছের জন্য বা সর্বাপেক্ষা বলে যে কোনো আম গাছের জন্য যখন আপনি মাটি নির্বাচন করবেন, সেই মাটিতে বালির ভাগ যেন একটু বেশি থাকে এমন মাটি নেবেন। এছাড়াও গার্ডেন সয়েলের সঙ্গে আপনি নানা ধরনের যে জৈব খাবারগুলো, সেই জৈব খাবারগুলো মিশিয়ে নিতে পারেন। তবে সব সময় মনে রাখবেন এই খাবারের মধ্যে কোনো প্রকার খোল জাতীয় খাবার, অর্থাৎ নিম খোল, সর্ষের খোল, বাদাম খোল, এই ৩ জাতীয় খাবার যেন না থাকে। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কেন থাকবে না। দেখুন, নিম খোল, সর্ষের খোল, বাদাম খোল, এই ৩ খোলে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে। আর এই অধিক পরিমাণ নাইট্রোজেন যদি আপনি একসঙ্গে গাছের গোড়াতে দিয়ে ফেলেন, মাটিতে নাইট্রোজেন টক্সিসিটি হয়ে যায়। এই ক্ষেত্রে গাছের পাতার উপরে ক্রিয়া প্রতিক্রিয়া ফেলতে পারে এবং গাছের পাতা পুড়ে যেতে পারে। তাই ৩ খোল বাদে বাকি যে সমস্ত জৈব খাবার আছে, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, বিভিন্ন ধরনের লিপমোট কম্পোস্ট, এইগুলো দিয়ে মোটামুটি গাছের মাটিটাকে প্রস্তুত করে রাখবেন। ১৫ থেকে ২০ দিনের মধ্যে গাছের মাটিটা প্রস্তুত করে রেখে দিয়ে মাটিটা ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু আপনি টব বা পাত্র নির্বাচন করবেন। এই মাটিতে যদি আপনি গাছ রোপণ করতে পারেন, তাহলে আপনার গাছটি তরতর করে বেড়ে উঠবে উপযুক্ত পরিমাণ খাবার পেয়ে। অর্থাৎ একটি গাছের বেঁচে থাকার জন্য যেমন মিশ্র খাবার প্রয়োজন, অর্থাৎ ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োজন, তার প্রত্যেকটি উপাদান কিন্তু এই মাটিতে যে খাবারগুলো দিলেন তার মধ্যে বর্তমান। এবারে আপনি গাছটা আনলেন, একটি সিঙ্গেল ডালের গাছ, গাছটাকে কিন্তু বিভিন্ন ডাল করা যায়, অর্থাৎ অনেকগুলো ডাল বানানো যায়। যেমন আমার এই গাছটি সিঙ্গেল ডাল থেকে অনেকগুলো ডাল কিন্তু আমি করতে পেরেছি। তার জন্য কিন্তু নির্দিষ্ট পদ্ধতি আছে। নির্দিষ্ট পদ্ধতি বললে, ধরুন আপনি একটা সিঙ্গেল ডাল, এই সিঙ্গেল ডালের মাথাটা আপনি একটু কেটে দিলেন, নখ দিয়ে একটু ভেঙে দিলেন, এখান দিয়ে কিন্তু পাশ দিয়ে অনেকগুলো ডাল বার হবে। এগুলোকেই বলা হয় কিন্তু সফট প্রুনিং। এই সফট প্রুনিং করেও কিন্তু ছাদ বাগানে গাছের অনেক কিন্তু শাখা পোশাখা বাড়ানো যায়। এই পদ্ধতি কিন্তু অনেক বৈজ্ঞানিক পদ্ধতি, অবৈজ্ঞানিক নয়, বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনি গাছপালাকে বাড়াতে পারেন। আর একটা আছে হার্ড প্রুনিং। হার্ড প্রুনিং বলতে গাছকে ছেটে দিয়ে যেভাবে করা হয় সেগুলোকে হার্ড প্রুনিং। আপনার সুবিধা মতো আপনি করতে পারবেন। তবে আপনার ছোট গাছ থাকলে সফট প্রুনিং এবং বড় গাছ হলে হার্ড প্রুনিং করাটাই শ্রেয়। এবারে প্রশ্ন হলো, এই গাছে কতদিন অন্তর খাবার দেবেন। আপনি গাছ রোপণের যখন রোপণ করছেন, যখন মাটি প্রস্তুত করছেন, আপনি নিশ্চয়ই খাবার দিয়ে মাটি প্রস্তুত করছেন। যদি নতুন ছাদ বাগানি হন, শুধুমাত্র নর্মাল মাটিতে গাছটা রোপণ করবেন। গাছ রোপণ করার মোটামুটি ১৫-২০ দিন পরে আপনারা প্রথম খাবার দেবেন, যদি মাটিতে খাবার না দিয়ে থাকেন। এবং যদি মাটিতে খাবার দিয়ে থাকেন, গাছ রোপণের প্রায় ২ মাস থেকে ২.৫ মাস পরে আপনি প্রথম খাবারটি দেবেন। সেই খাবারেও যেন কোনো প্রকার খোল জাতীয় পদার্থ না থাকে। কাটিমন এমন একটি গাছ যেটি সারা বছর ফলন দিতে সম্ভব। তাই আপনি যত দ্রুত হারে বাড়াবেন তত দ্রুত হারে কিন্তু গাছ ফলন দিতে পারবে। তাই খুব কিন্তু জেনে বুঝে বিচার বিবেচনা করে কোনটি দেওয়া যায়, কোনটি দেওয়া যায় না, বিচার বিবেচনা করে কিন্তু আপনার গাছটিকে পরিচর্যা করতে হবে।
আম গাছের একটি মারাত্মক সমস্যা হলো এইভাবে পাতা কিন্তু কুঁকড়ে যাওয়া, নৌকার মতো আকৃতি হয়ে যাওয়া। এক্ষেত্রে পাতার কিন্তু নানা ধরনের সমস্যা হতে পারে। অনেক সময় চুষি পোকা নামক এক ধরনের পোকা গাছের পাতাকে কিন্তু রস চুষে খেয়ে এমন করতে পারে। অনেক সময় এপিসম সল বা ম্যাগনেসিয়ামের সালফেটের অভাবের কারণে এমন হতে পারে। আপনারা প্রথম অবস্থায় ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করে দেখবেন। যদি কোনো প্রকার নির্মূল না হয় তাহলে অবশ্যই আপনাকে ম্যাগনেসিয়াম সালফেট প্রয়োগ করতে হবে। এছাড়া গাছের পাতার উপরে এই যে ছোট ছোট দাগ, কালো কালো দাগ, এগুলো ফাঙ্গাসের আক্রমণ। ভালো মানের ফাঙ্গিসাইড যেমন ব্লাইটক্স, ব্লু কপার, এই ধরনের ফাঙ্গিসাইডগুলো আপনারা প্রয়োগ করলে কিন্তু গাছের পাতা সম্পূর্ণ নির্মূল থাকবে, সম্পূর্ণ ভালো হয়ে যাবে এবং গাছের পাতা থেকে কোনো প্রকার রোগাক্রান্ত কোনো রকম সমস্যা কিন্তু ছড়াবে না। সম্মানীয় দর্শক, এইভাবেই কিন্তু ছাদ বাগানে কাটিমন থেকে শুরু করে সমস্ত প্রজাতির আম গাছগুলোকে পরিচর্যা করুন, সার প্রয়োগ ফাঙ্গিসাইড করুন, দেখবেন আপনার ছাদ বাগান খুব সুস্থভাবে বেড়ে উঠছে, আম গাছগুলো বড় হয়ে উঠছে এবং আপনি সারা বছর ব্যাপী কিন্তু এই ধরনের 12 মাসি আম গাছগুলো থেকে আম পাচ্ছেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিও থেকে যদি আপনি উপকৃত হন, যদি আপনি স্যাটিসফাইড হন, যদি আপনি মোটিভেট হন, তাহলে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার যে বন্ধু ছাদ বাগানের আম গাছ সম্পর্কিত ভিডিও দেখতে চাইছে, জানতে চাইছে, আপনার সঙ্গে বলছেন, সেই সমস্ত বন্ধুদের কাছে আমার এই তথ্যভিত্তিক ভিডিওটি শেয়ার করবেন। তাতে আপনি উপকৃত হবেন, আপনার বন্ধু উপকৃত হবে, ছাদ বাগানের প্রতি তার আগ্রহ অনেক অনেক অংশে বেড়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর হ্যাঁ, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।